নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, মা দুদিন ধরেই বলছে বেশ ঠান্ডা পড়েছে, কালে সবজি দিয়ে খিচুড়ি কর। তা আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তা খিচুড়ি করার জন্য দেখুন কিছু সবজি নিয়েছি আমি। এগুলো হচ্ছে দেশি ফুলকপি, দুটো ফুলকপি নিয়েছি, সিম নিয়েছি, আলু, মিষ্টি আলু, টমেটো, বিনস, আর তার সাথে নিয়েছি দেখুন মটরশুঁটি। এই যে কিছু মটরশুঁটি নিয়েছি, মুগ ডাল নিয়েছি, আর গোবিন্দভোগের চাল। আজকে খিচুড়িটা গোবিন্দভোগের চাল দিয়েই করব, কেন মা বলেছে গোবিন্দভোগের চাল দিয়ে খিচুড়িটা কর, খেতে বেশি ভালো লাগবে। তা আমি কিভাবে করি আপনারা দেখুন। বন্ধুরা, মা এদিকে উনুন সাজাচ্ছে, আমি সবজিগুলো কেটে নিচ্ছি। মটরশুঁটি ছুলবে? এ না, পারবে? বন্ধুরা, এই ফুলকপি কিন্তু বেশি বড় হয় না, ছোটই হয়। এগুলো দেশি ফুলকপি বলে। এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর যেগুলো বড় বড় হয় ওগুলো হাইব্রিড বলে। আর এগুলো খুব সুন্দর, খেতেও ভালো লাগে, ভীষণ স্বাদ এগুলো। মা, মটরশুঁটিগুলো কচি না? হ্যাঁ, কচি। এই মটরশুঁটিগুলো এমনি খেতে খুব ভালো লাগে না? হ্যাঁ। শিমগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, ফুলকপি আমি একটাই দিলাম, দুটো দিলে বেশি হয়ে যাচ্ছে। বিনস দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেখুন আমার সব কাটা হয়ে গেছে। উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে নিচ্ছি। বন্ধুরা, এত ঠান্ডা পড়েছে, উনুনটা ধরিয়েছি, খুব ভালো লাগছে উনুনের সামনে বসতে। আর গরমকালে তো বসাই যাবে না। মা, ভালো লাগছে?
মার তো ঘুমই পেয়ে যাচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, কিছু মশলা আমি ভেজে নেব। গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা হালকা করে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কেটে রাখা বাদবাকি সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা কুচি, ধুয়ে রাখা গোবিন্দভোগের চাল, তেলের মধ্যে ভালো করে একটু কষিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটি,
বন্ধুরা, গোবিন্দভোগ চালের খিচুড়িতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেন মনে হচ্ছে যেন সেই ভোগের প্রসাদ তৈরি হচ্ছে, যেন মনে হচ্ছে না এক্ষুনি খাই। সেই কালী পুজোর কথা মনে পড়ে যাচ্ছে। একদিকে কালী পুজো হচ্ছে, আরেকদিকে ভোগের খিচুড়ি তৈরি হচ্ছে। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি বেটে নিচ্ছি। ভেজে রাখা মশলা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভাজা মশলার গন্ধ যা বেরোচ্ছে না, কি বলবো। ভাজা মশলার গন্ধ, স্কুল যখন ছুটি হতো তখন এই ভাজা মশলা দিয়ে কাবলি, আলু কাবলি করতো, এত সুন্দর লাগতো খেতে। আমাদের শঙ্করদার কথা মনে পড়ে যাচ্ছে। গরম গরম খিচুড়ি আমাদের রেডি। আমি এখন নামিয়ে নেব। একটু খেয়ে দেখবো খিচুড়িটা নুন মিষ্টি কেমন হয়েছে। খিচুড়িটা আমি গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন, এক গামলা খিচুড়ি হয়েছে। একটু খেয়ে দেখবো। বন্ধুরা, খিচুড়িটা আমি একটু খেয়ে দেখছি নুন মিষ্টি কেমন হয়েছে। গরম গরম খিচুড়ি ঠান্ডার মধ্যে খেতে তো দারুণই লাগবে। খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। দারুণ হয়েছে খিচুড়ি। নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে। ওই যে ফুলকপি ভীষণ গরম। দারুণ লাগছে খিচুড়িটা। শীতের সবজি দিয়ে খিচুড়ি, এত সুন্দর হয়েছে খেতে। শিমগুলো গলে গেছে। খিচুড়িটা দারুণ হয়েছে, দারুণ। নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে। দারুণ হয়েছে, মার খেয়ে দারুণ লাগবে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।